হাওড়া জেলার পরিধি পেরিয়ে বাংলার বুকে বিস্তৃতি লাভ করেছেন শিক্ষাব্রতী তথা গীতিকার সুরকার গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায়। জীবনের শুরু থেকে এ পর্যন্ত বিস্তৃত সময় জুড়ে অনেকেই তাদের মা বাবা ছাড়াও জেলার স্বনামখ্যাত তথা কৃতি ভূমিপুত্ররা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছেন। এদের মধ্যে প্রসিদ্ধ সাংবাদিক ডক্টর শিশির কর, শিক্ষাদর্শী উপাচার্য ডক্টর নিমাই সাধন বসু, অধ্যাপক জনার্দন গোস্বামী, সাহিত্যিক ডাক্তার পরেশ বর্ধন, পারফর্মিং গানবাজনার পথ প্রদর্শক দীপঙ্কর চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই আছেন। বাংলা চলচ্চিত্রে চিরদিনের মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকীতে শিল্পী নীতা ব্যানার্জি ও মূর্ছনা সংগঠকদের আমন্ত্রণে সেপ্টেম্বরের স্মরণীয় সন্ধ্যায় কুরুট ভোলাগিরি কলা মন্দিরে পরিপূর্ণ দর্শক সমাবেশে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সুরে মান্না হেমন্ত কণ্ঠে গাওয়া গানেই শ্রদ্ধা নিবেদন করলেন স্বয়ং দীপঙ্কর চট্টোপাধ্যায়। তার ফেলে আসা দিনের স্মৃতিচারণায় সংক্ষিপ্তভাবে জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন স্টুডেন্ট স্কয়ার গঠন করার কথা। পরবর্তীতে শিবপুর দীনবন্ধু কলেজ থেকে নরসিংহ দত্ত কলেজে ইতিহাসের প্রধান হিসেবে অধ্যাপনা, পরে সাময়িকভাবে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন। কলকাতা বেতারে সম্প্রচারিত তাঁর গানের বিষয়ে নানান কথা এছাড়া উত্তম কুমার তাঁর গানে সুরারোপ করেছিলেন সেই ব্যতিক্রমী ঘটনাও জানা যায়। ইংরেজি ভাষায় অনুদিত রবীন্দ্রনাথ ঠাকুরের গানের রেকর্ডিংয়ে সর্বভারতীয় স্তরে বুক অফ রেকর্ড করার কথা শোনা যায়। ভারতের হয়ে বিদেশের মাটিতে যুব প্রতিনিধিত্ব করার কথাও বলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং আরও কিছু তারকার পারিবারিক সূত্রে তাঁর আত্মীয় ছিলেন বলেও জানান এই শিল্পী। সব মিলিয়ে একটা স্মৃতিমেদুরতাময় সংক্ষিপ্ত স্মৃতিচারণা উঠে এসেছে কিছু কথায় ও কিছু লেখায়। নমস্কার, ভালো থাকবেন। আমরা সংক্ষিপ্ত নাম পেয়েছি, তারপর হয়তো কোনো কারণে হয়তো এই সমস্যাটা চিহ্নিত হয়ে গিয়েছিল। আবার আমাদের সমবেত এই সমস্যাটা চিহ্নিত হয়ে গিয়েছিল। আবার আমাদের সমবেত